আমরা রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির পক্ষ থেকে গতকালকে আমরা নোটিশ করেছিলাম আমরা লাইভে আসব বর্তমান পরিস্থিতিকে সামনে নিয়ে এবং কতকগুলি ঘটনাকে কেন্দ্র করে। এই ঘটনাগুলো হচ্ছে আমাদের জীবনের সঙ্গে জলজান্ত উদাহরণ হিসেবে আত্মপ্রকাশ করছে এবং শুধু আত্মপ্রকাশ করছে না, আমাদের জীবন যন্ত্রণাটাকে একটু একটু করে বাড়িয়ে তুলছে। আমরা আজকের এই লাইভের প্রথম দিকে বর্তমান সময়ের মধ্যে দুটি প্রাসঙ্গিক বিষয় রয়েছে। একটা হচ্ছে বিএলও ডিউটি, অন্যটি হচ্ছে হলিস্টিক প্রোগ্রাম। এই কর্মসূচি দুটোর মধ্যে পার্শ্ব শিক্ষকদের জীবন যন্ত্রণা যেন আরো অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। আমরা এই মুহূর্তে যাকে নিয়ে ঘটনা আজকের প্রারম্ভিক আলোচনা এবং সেই যে আলোচনাটা হবে সেটা অত্যন্ত হাড়হীন করা একটা ঘটনা। এটা নিঃসন্দেহে শিক্ষা জগতের প্রাসঙ্গিক নয়, অপ্রাসঙ্গিক। এটা চলতে পারে না, একটা মর্মন্তুদ ঘটনা। এই ঘটনাটা না ঘটলেই ভালো হতো, না বললেই, আজকে প্রচারণার মধ্যে না আনতে পারলে আমরা সব থেকে বেশি খুশি হতাম, সুখী হতাম। আমরা সেই ঘটনাকে নিয়ে যাচ্ছি আপনাদের কাছে। আপনারা হয়তো অনেকেই জেনেছেন বিভিন্ন মিডিয়া মারফত, কিন্তু এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের কোনো সংগঠন বা কোনো কেউ এটাকে খুব বেশি করে ভাবায়নি তাদেরকে, যেহেতু আমরা পার্শ্ব শিক্ষক অন্ত প্রাণ এবং আমাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যেখানেই পার্শ্ব শিক্ষক আঘাত খায় সেখানেই আমরা ছুটে যাই। আর তার সঙ্গে সঙ্গে যাকে নিয়ে এই ঘটনা, দক্ষিণ 24 পরগনার কুলতলি চক্রের নলগোড়া 6 নম্বর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষিকা সুষমা ম্যামকে নিয়ে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আজকের এই ঘটনার ঐতিহাসিক সাক্ষী হয়ে থাকুন। আমরা আমাদের যে ভূমিকা, সেই ভূমিকা কতটুকু পালন করতে পারি, যদি আপনারা আমাদের পাশে থাকেন তাহলে অবশ্যই আমরা আমাদের ভূমিকা পালন করতে পারবো। হ্যাঁ, যেটা জানলাম সেটা হচ্ছে যে কোনো রকম সরকারি অর্ডারের কোনো তোয়াক্কা না করে হেডমাস্টার মশাই তাকে দিয়ে যথেচ্ছভাবে যা খুশি তাই করিয়ে নিতে পারেন এবং তার বশংবদ হয়ে চলতে হবে। এটা না হলে তার চাকরি নিয়ে টানাপোড়েন হবে। এটাই হচ্ছেন হেডমাস্টার মশাই এবং এসআইএস এর একটা মূল বক্তব্য। আশা করি মোজাম্মেল হক সাহেব, কুলতলি, দক্ষিণ 24 পরগনা, আপনি এসআই হিসেবে, একজন শিক্ষা প্রশাসক হিসেবে আপনি যে ব্যর্থতার প্রমাণটা দিলেন, এই প্রমাণটা আপনাকে খুব তাড়াতাড়ি এই প্রমাণটা সুদে আসলে মেটাতে হবে। যাই হোক, আমি এখন আমাদের মূল জায়গায় ফিরে যাব। আমরা এই বিষয়ে কি করতে পারি, না কি আমাদের করণীয়, কিভাবে আমাদের এগোতে হবে। এই ম্যাডামের সঙ্গে নয়, এই দীর্ঘদিন ধরে বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রান্তে শিক্ষক শিক্ষিকাদের উপর, বিশেষ করে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের উপর যে অমানসিক অত্যাচার, অমানসিক খাড়া নেমে আসছে, মরার উপর খাড়ার ঘা। যেমন আমরা বিচার পাচ্ছি না কোন রকম শিক্ষা প্রশাসকের কাছে গিয়ে, ঠিক তেমন করেই আমাদের অন্য জটাতেও আমাদের হাড়হীন করা ঘটনা ঘটাতে হচ্ছে। কাউকে রোলারের চাকা মুছতে হচ্ছে, কাউকে সবজি বিক্রি করতে হচ্ছে, কাউকে ডিম বিক্রি করতে হচ্ছে। আমি মনে করি আজকের এই লাইভের মধ্যে দিয়ে আমাদের যিনি মহিলা মুখ্যমন্ত্রী রয়েছেন, মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, তার দৃষ্টি আকর্ষণ করবে। আমরা নিশ্চয়ই সে বিষয়ে দৃঢ়তার সঙ্গে বলতে পারি তিনি এটা দেখবেন বা তার গণমাধ্যম যা আছে সেই গণমাধ্যম গুলো দেখাবেন। আপনারা জানেন, আসলে আপনারা গাল দেন, কটু কথা বলেন, বিষ বাক্য প্রয়োগ করুন না কেন, যাই করুন না কেন, তাকে কিন্তু থাকেন এই যে বুড়ো হাবড়া যা দেখতে পাচ্ছেন না, এইগুলোর উপরে। আমরা জানি, কিন্তু আমরা ভেঙে যাইনি, আমরা মোচকেও যাইনি, আমরা স্টিল মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আছি। একমাত্র আমরাই, অর্থাৎ বঞ্চিতরাই। পরবর্তীতে আমরা রাজ্যের সমগ্র শিক্ষা বাঁচাও কমিটি, মঞ্চ, আমরা সোজা করে দাঁড়িয়ে রয়েছি। আমরা মনে করি যে তার একটা পার্ট হিসাবে রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি তার কমিটমেন্ট থেকে এখনো পর্যন্ত সরেনি। লড়াই চলবে, আন্দোলন চলবে, সেটা বাঁচার জন্য লড়াই চলবে। এটা আমার মনে হয় সুষমা ম্যাডামের সঙ্গে যেটা হয়েছে, যে ঘটনাটা ঘটিয়েছে, মানুষ শব্দের ব্যাখ্যা যদি করা যায়, আপনাদেরকে
লেভেলটা যদি দেওয়া যায়, মান থাকবে, হুঁশ থাকবে, তবেই তা মানুষ হবে। আমার মনে হয় ওই হেডমাস্টার মশাই মানুষ হিসেবে পরিচিতি লাভ করেননি, করতে পারেন না। আমি একটু বাড়িয়ে বলছি না, একটুও বাড়িয়ে বলছি না। আমি যেটুকু প্রত্যেকটা কথার মধ্যে থেকে তাকে আমি জানান দিতে চাইছি যে আপনি যেটা করেছেন সেটা গর্হিত অপরাধ করেছেন, এবং যদি প্রকৃতপক্ষে আইন থাকে, আইনের শাসন যদি থেকে থাকে, যদি শিক্ষা থেকে থাকে, তাহলে আপনার বিচার অবশ্যই হওয়া উচিত। কারণ একজন মহিলা বাথরুম করবেন, তাহলে সেখানে আপনার যাওয়ার কোনো প্রয়োজন নেই, এটাও আপনি করেছেন। এই অসভ্যতামি যে আপনি করতে পারেন, শিক্ষক, আপনার নামের সঙ্গে শিক্ষক কথাটা জুড়ে দেওয়া হয়েছে, এই শিক্ষকের শিক্ষার কোনো যোগ্যতাই নেই আমি মনে করি মোজাম্মেল হক শিক্ষা প্রশাসক হিসেবে অপদার্থ এবং বেইমানি করেছেন উনি শিক্ষা জগতের মানুষদের সঙ্গে, ওনাকে শাস্তি পেতেই হবে। এবং তার জন্য উনি আমাদেরকে বলেছেন ওইখানে যেতে, আমরা যাব, কিন্তু উনি কি সহ্য করতে পারবেন? তো উনি আমরা যখন যাব তখন কি উনি সহ্য করতে পারবেন? যদি সহ্য করতে না পারেন তাহলে তখন কি অবস্থা হবে সেটা একটু ভেবে দেখবেন। এবং এই লাইভের মধ্য দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার করজোড়ে আপিল যে আপনি মহিলা মুখ্যমন্ত্রী, আপনার অনেক দায় দায়িত্ব রয়েছে, কিন্তু তা সত্ত্বেও আপনি এক্সেপশন মায়ের জাত, আপনি মা, সুতরাং মমতাময়ী আপনার কথার আগে এবং পরে মমতাময়ী কথাটা লেখা আছে। সেই হিসেবে আমি আপনার কাছে আপিল করব, আপনার যে লড়াই করার মানসিকতা, যে লড়াকু ঝাঁজ, সেই ঝাঁজ দিয়ে ওই মোজাম্মেল হক শিক্ষা প্রশাসক এবং ওই হেডমাস্টার মশাই কুলতলি ছোট নলগড়া 6 নম্বর বুনিয়াদী বিদ্যালয়ের হেডমাস্টার মশাই, ওকে খুব অবিলম্বে ওকে আইনের আওতায় এনে এর বিচার করার প্রয়োজন বলে আমি দাবি রাখছি। এবং সঙ্গে সঙ্গে এটাও বলছি যে আগামী দিনে যে পার্শ্ব শিক্ষকদের ওপর যে আক্রমণ নেমে আসবে, তার জন্য পার্শ্ব শিক্ষকরা যেমন তৈরি থাকবেন, ঠিক তেমন করেই যারা তাদেরকে পরিচালনা করছেন তারাও কিন্তু একটু ভেবে চিন্তে দেখবেন। আমরা কিন্তু না খাওয়া, আমরা কিন্তু 20 বছর ধরে অন্ন গ্রহণ করতে পারিনি, নিরন্ন হয়ে রয়েছি। আমরা কিন্তু 20 বছর ধরে আমাদের জঠরের যন্ত্রণাতে আমরা ইদিক উদিক করছি, কখনো কি করছি, আমরা দিকবিদিক অবস্থা রয়েছি। সুতরাং এই সমস্ত জায়গাগুলো আমাদেরকে আর দয়া করে আর আঘাত করবেন না, দয়া আপনাকে করতে হবে না, এটা আমাদের অধিকার। সুতরাং আপনি মনে করেন যে আপনি আপনার অধিকারের প্রয়োগ করবেন, তাহলে আমরাও কিন্তু আমাদের অধিকারটাকে প্রয়োগ করব। সুতরাং দুটো অধিকার যদি এক জায়গায় চলে আসে তাহলে কিন্তু খুব লড়াইটা হয় এবং জমে। আপনি কি চান যে সেই লড়াইটা আপনি করবেন? যদি করতে চান তাহলে অবশ্যই থাকবেন, আপনি আমাদের সঙ্গে থাকুন, যারা শ্রোতা আছেন তারাও আমাদের সঙ্গে থাকুন। যে সুষমা ম্যাডামের সঙ্গে যে আচরণ করেছেন নলগড়া 6 নম্বর বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরাঙ্গ মাইতি এবং কুলতলি দক্ষিণ 24 পরগনা সার্কেলের এসআই মোজাম্মেল হক যে আচরণটা করেছেন, সে আচরণটা একজন শিক্ষা প্রশাসকের উচিত হয়নি, একজন প্রধান শিক্ষকের উচিত হয়নি, অনুচিত গর্হিত অপরাধ। কারণ আমরা চাই না আবারও আর একটা অভয়া হোক, আমরা চাই না একটা বাচ্চা, ফুটফুটে বাচ্চা তার মাকে হারাক, আমরা চাই না সমস্যা তৈরি করতে। কিন্তু মোজাম্মেল হক বাবু এবং গৌরাঙ্গ মাইতি বাবু, আপনাদের কাছে অনুরোধ নয়, আমি অনুরোধ করছি না আপনাকে, আপনারা যে কাজটা করেছেন, যে অপরাধটা করেছেন, সেই অপরাধটা স্বীকার করে নিয়ে ভবিষ্যতে যাতে আর কোনো রকম এই ধরনের আচরণ না হয় তার প্রতিশ্রুতি দিয়ে আমাদের সুষমা ম্যামকে আপনি স্কুলে জয়েন করতে দিন, করুন, কাজ করতে দিন। কাজ করার অধিকার ওনার আছে, কারণ ওনার ওই অধিকারটা আপনি দেননি, ওই অধিকারটা অর্জন করেছেন। সুতরাং যেটা অর্জন করে পাওয়া, সেই অধিকার থেকে আপনি বঞ্চিত করতে পারেন না। দ্বিতীয় কথা, আমার পার্শ্ব শিক্ষকদের বলবো যে আপনারা যদি সুষমা ম্যামের সঙ্গে না থাকেন, আপনারা যদি তার বিপদের সময়, তার যে এই সমস্যা সময় আপনারা যদি মনে করেন লাইভ করে কি হবে,
তাহলে আপনারা ভাবতে পারেন অসুবিধা কিছু নেই। কিন্তু আমরা মনে করি যারা মানুষ অর্থাৎ মান এবং হুঁশ দুটোই আছে, তাদেরকে আমরা আহ্বান জানাবো যে আপনারা প্রত্যেকে সুষমা ম্যামের সঙ্গে থাকুন এবং তার যে সমস্যা সেই জ্বলন্ত সমস্যার সঙ্গে থেকে তার সমস্যার সমাধান করবেন, এই আশাটুকু রাখবো। না হলে জার্মান কবি নিয়েলনার বলেছিলেন না যে ওরা জার্মান খ্রিস্টানদের ধরতে এলো, আমি কিছু বললুম না কারণ আমি জার্মান খ্রিস্টান নই। ওরা যখন সোশ্যালিস্টদের ধরতে এলো তখনও আমি কিছু বললুম না কারণ আমি সোশ্যালিস্ট নই। ওরা যখন আমাকে ধরতে এলো তখন আমার হয়ে আক্ষেপ, আমার হয়ে বলার আর কেউ রইল না। আজকে যখন সুষমা ম্যামের হয়ে আপনার বলার কিছু থাকবে না, তখন একটার পর একটার আপনার সমাজে আক্রমণ হবে, আপনার পরিবেশে আক্রমণ হবে, সর্বোপরি আপনার উপরে যখন আক্রমণ হবে তখন আপনি ব্যর্থহীন ভাষায় আপনি আর কাউকে পাবেন না। আপনি সেদিন আফসোস করবেন, হায় আফসোস, আমার হয়ে বলার কেউ রইল না। আমি অন্ততপক্ষে এইটুকু বলবো। দ্বিতীয় কথা বলবো যে মেরুদণ্ড যদি সোজা রাখতে পারেন, ভঙ্গুর মেরুদণ্ড যদি না হয়, তাহলে বিএলও ডিউটি এবং হলিস্টিক রিপোর্ট কার্ড থেকে নিজেকে সরিয়ে রাখবেন। কারণ হলিস্টিক রিপোর্ট কার্ড এবং বিএলও ডিউটি পার্শ্ব শিক্ষকদের জন্য নয়। তাহলে কি আমাদের ভাত দেওয়ার কেউ নেই আর কিল মারার গোসাই অনেকেই আছেন। আপনারা জানেন যে আপনার নিরন্তর প্রচেষ্টা করে যাচ্ছি, চালিয়ে যাচ্ছি। সেই প্রচেষ্টা হেতু গতকাল আমরা বিকাশ ভবনে গেছিলাম। আমাদের বেতন বৃদ্ধির বিষয়ে আমাদের এসপিডি, আমাদের যিনি কর্তৃপক্ষ, যিনি আমাদের অভিভাবক, যিনি আমাদের গার্জেন, তার কাছে আমরা বলতে গেছিলাম, জানতে চাইছিলাম যে আমাদের খবরটা কি। তিনি বলেছেন সর্বোচ্চ ফোরামে উনি পৌঁছে দিয়েছেন, আমাদের কাজ কমপ্লিট, ইনকমপ্লিট কিছু নেই, এখন শুধু মাননীয়ার ঘোষণার অপেক্ষায় রয়েছে। সুতরাং আমি আপনাদের প্রত্যেককেই বলবো যে আপনারা ধৈর্য ধরুন, ধৈর্য সহকারে লড়াই করুন, ধৈর্য সহকারে আপনারা সোশ্যাল মিডিয়াতে আসুন এবং কথা বলুন, কিন্তু কোনো রকম ভাবে অবান্তর মন্তব্য না করাটাই শ্রেয়। আপনারা করতে পারেন, আপনাদের স্বাধীনতা রয়েছে, আপনারা কাকে গালাগাল দেবেন, কাকে ভালোবাসবেন, কাকে টেনে নেবেন, এটা বলতে পারবো না। তবে এইটুকু বলতে পারবো যে আপনাদের অর্থে যেটা সদর্থক, আমাদের কাছে সেটা অন্য ভাষা বহন করে, আমরা সেই ভাষাটা প্রয়োগ করতে পারছি না। সুতরাং আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই লাইভটা সবার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন এবং যারা জানবেন না তাদের কাছে জানানোর চেষ্টা আপনারা করুন। এবং আগামী বৃহস্পতিবারের মধ্যে যদি সুষমা ম্যামের এই সমস্যার যদি কোনো সমাধান না হয়, আমরা কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি রাখছি, নজর রাখছি। আমরা কিন্তু যেখানে যত দূর যেতে হয় সুষমা ম্যামের জন্য আমরা তত দূর পর্যন্ত যাব। আমরা সুষমা ম্যামকে বলবো আপনি সুস্থ থাকুন, কোনো চিন্তা করবেন না, আপনি একা নন। আমরা অন্ততপক্ষে কেউ যদি আপনার পাশে না থাকে, রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি আপনার সঙ্গে থাকবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা আপনাকে পরিষ্কার করে বলছি যে আমরা আপনার পাশে রয়েছি, আপনার সাথে রয়েছি, দৃঢ়তার সঙ্গে থাকবেন। আপনি সৎ একনিষ্ঠ শিক্ষিকা হিসেবে কাজ করে যাবেন, আপনার পাশে গোটা সমাজ থাকবে, আপনি জ্বলন্ত উদাহরণ হয়ে থাকবেন এবং আপনি বলবেন যে না, একটি সংগঠন, যিনি বলেছেন যে সংগঠন টংগঠন মানি না, কোন সংগঠন আসলে আমরা সংগঠনের উত্তর অন্যভাবে দেব, তাকে আমরা বলছি যে আপনি যেভাবে বলেছেন, যে ভাষায় যে পছন্দ করে আমরা সেই ভাষায় তাকে বলবো। আপনি যদি সংগঠন না মানেন তাহলে আপনাকে সংগঠন মানানোর জন্য যে ভাষা, যে কঠোর প্রয়োগ করতে হয় আমরা সেটাই প্রয়োগ করব। আগামী বৃহস্পতিবারের মধ্যে যদি এর ফাইনাল সুরা কিছু না হয়, তাহলে আমরা একদম যেখানে যেখানে যেতে হয়, যত ধরনের ফোরাম আছে সমস্ত ফোরামে আমরা যাব এবং প্রত্যেকটা পার্শ্ব শিক্ষক আমাদের সঙ্গে থাকবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের লাইভ প্রোগ্রাম শেষ করছি। ধন্যবাদ।